হ্যালো বন্ধুরা, জাস্ট ফর রিল্যাক্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি গাজীপুর টু ময়মনসিংহ বিশ্ব রোডে। আজ 22শে জুলাই সোমবার। এখন ঘড়িতে সময় সকাল 7:30। রওনা দিয়েছি ময়মনসিংহ সরকারি কলেজ হাসপাতালের উদ্দেশ্যে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছেন রক্তের আশায় সারা রাত পার করে অপেক্ষায় থাকা একজন গুরুতর অসুস্থ ব্যক্তি। তাই আর দেরি না করে খুব সকাল সকাল তড়িঘড়ি করে আমার রুমমেট সোহেল ভাই সহ রওনা দিলাম ময়মনসিংহ সদর হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু দুঃখজনক ঘটনা, সারা দেশব্যাপী 144 ধারা জারি থাকার কারণে রাস্তায় তেমন কোনো প্রকার গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না। খুব ভোগান্তিতে পড়েছিলাম। অবশেষে একটি গাড়ি পেয়ে সোজাসুজি রওনা দিলাম ময়মনসিংহ সদর হাসপাতালের উদ্দেশ্যে। এখন আমরা অবস্থান করতেছি ভরাডোবা বাজারের খুব কাছাকাছি, আর হয়তো অল্প কিছু সময়ের মধ্যে ভরাডোবা বাজার পার হয়ে যাব ইনশাআল্লাহ। এই তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভরাডোবার মাইল ফলক। আমরা এখন ভরাডোবা বাজারে অবস্থান করতেছি। হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই ত্রিশাল পাবো। ত্রিশালের পর ইনশাল্লাহ আমরা ময়মনসিংহ সরকারি কলেজ হাসপাতালে পৌঁছে যাব। তখন পর্যন্ত আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করুন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে একটা বার্তা আপনাদেরকে জানাতে চাই। আপনার কাছে কখনো যদি আপনার গ্রুপের রক্তর প্রয়োজন হয় কারো, হতে পারে সেটা আপনার আত্মীয় স্বজন নয়তোবা অন্য কারো, অনুরোধ রইল সবার কাছে, নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিতে উৎসাহিত করুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি এখন এই মুহূর্তে ত্রিশালের অনেকটা কাছাকাছি। আর বন্ধুরা, আমি শুনেছিলাম যাকে আমরা রক্ত দিতে যাচ্ছি উনি গুরুতর অসুস্থ। 2 নম্বর কথা হচ্ছে তাকে রক্ত দিতে হবে 2 ব্যাগ। আমার রুমমেট সোহেল ভাই আর আমার ব্লাড গ্রুপ সেম হওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে। দুইজনেই এক ব্যাগ করে 2 ব্যাগ রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। সোহেল ভাই ফার্স্ট টাইম রক্ত দিতে যাচ্ছে। উনি এর আগে কখনো ব্লাড দেয় নাই। ইনশাল্লাহ উনি প্রচুর পরিমাণে সাহস করেছেন। বলতে বলতেই বন্ধুরা আমরা এখন ত্রিশাল পার হয়ে যাচ্ছি ময়মনসিংহ সদর হাসপাতালের উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা যারা ময়মনসিংহ ত্রিশাল থেকে আমার ভিডিওটি দেখতেছেন, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলা, আপনাদের এই ময়মনসিংহ টু গাজীপুর বিশ্ব রোডটি এত সুন্দর। এখানে ম্যাক্সিমাম সব গাড়ি টপ স্পিড লেভেল পার করার চিন্তা ভাবনা করে। সো একটু কষ্ট করে আপনারা দেখে শুনে সবসময় চলাফেরা করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। কেননা এখানে ম্যাক্সিমাম সময় এই রোডে দুর্ঘটনা ঘটে। গতকালকেও একটা দুর্ঘটনা ঘটে গেছিল এই রোডে। আবার আজকে আমরা রক্ত দিয়ে ফেরার পথে দেখলাম যে আরও একটি দুর্ঘটনা ঘটছে। অর্থাৎ এখানে প্রতিদিনই কোনো না কোনোভাবেই একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলছে। সো ময়মনসিংহ ত্রিশালের ভাই বোনেরা, আপনারা প্লিজ একটু সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা যখন রোডে চলাফেরা করবেন অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনি ছাড়া সবাই পাগল, যদিও বা সবাই না। প্রিয় ভিউয়ার্স, ফাইনালি এখন আমরা ময়মনসিংহে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। লং টাইম জার্নি করার পর সোহেল ভাই মনে হচ্ছে একটু বেশি ক্লান্ত, সাথে আমিও অবশ্যই ক্লান্ত, কেননা অনেক দূর জার্নি করে আসতে হয়েছে। চলেন সরাসরি এখন যাওয়া যাক ময়মনসিংহ সরকারি কলেজ হাসপাতালের ভিতরে। অনেকটা সুন্দর পরিবেশ দেখলাম। সামনে এই যে আপুটি যাচ্ছে, এই আপু আর ওই যে সামনে ভাইটারা দেখতেছেন, ওই ভাইয়ের ওনাদের বাবা, ওনার বাবাকেই রক্ত দিতে আসছে। এই চাচাকে মূলত রক্ত দিতে আসছি। আর ময়মনসিংহ সরকারি কলেজ হাসপাতালের বাহিরের দৃশ্য থেকে ভেতরের দৃশ্যটা অনেক নিদারুণ এবং করুণ। তাই বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।